হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমরা খুব ভালো আছি। দেখতেই তো পাচ্ছো আমরা কোথায় এসেছি। আমরা রাজবাড়িতে এসেছি, মানে ফার্স্ট আজকে সকালে তো দেখলে আমরা কসবা কালীবাড়িতে গিয়েছিলাম। কসবা কালীবাড়ি থেকে আসার পরে আর একটু রেস্ট নিয়ে আমরা ৩টা সাড়ে ৩টার দিকে বেরিয়ে গেছিলাম। ড্রাইভারও চলে এসেছিল, তো আমাদেরকে রাজবাড়িতে নিয়ে এসেছিল। তখন বাজে প্রায় ৪টার মতন। এই যে আমরা রাজবাড়িতেও চলে এসেছি। তো তোমাদেরকে দেখিয়েছিলাম জগন্নাথ বাড়ি থেকে রাজবাড়ি বেশিটা দূর না, পাশাপাশি। এই দেখো আমরা রাজবাড়িতে চলে এসেছি। তো ঢোকার সময় টিকিটও কাটতে হয়। তো টিকিট কেটে আমরা ঢুকেছিলাম। তো মা যেহেতু এতটা পথ হাঁটতে পারবে না, তো মা এরকম বয়স্কদের এরকম গাড়ি আছে। তো যারা তোমরা আসবে তো তোমাদের কোনো কষ্ট হবে না। যাদের একটু পায়ে প্রবলেম আছে বা হাঁটতে পারছে না তারা আরামসে যেতে পারবে। আর আমি আর আমার হাজবেন্ড হেঁটে হেঁটে যাচ্ছি। বিশাল বড় এলাকা নিয়ে রাজবাড়িটা খুব সুন্দর। এই যে চলে এসেছি রাজবাড়ি। এই যে সিঁড়িগুলা দেখতে পাচ্ছ, যে এখানে উঠার সময় মানে এই পাশ দিয়ে এন্ট্রি নাই, এন্ট্রি হচ্ছে কি লেফট সাইড দিয়ে রাস্তা একটা আছে, ওই পাশ দিয়ে এন্ট্রি। তো এক্সিস্ট যেটা সেটা আবার উপর দিয়েই আসতে হয়। তো মা ওরা যেহেতু গাড়ি করে এসেছিল তাই ওরা আগেই পৌঁছে গেছিল। আমি আমার হাজবেন্ড একটু হেঁটে হেঁটে আসলাম, একটু সিঁড়ির মধ্যে ফটো টটো তুললাম, তারপরে আস্তে আস্তে গেলাম। এই যে এই পাশ দিয়ে ঢুকতে হয়। আর জানো তো ভিতরে মিউজিয়াম আছে, সেখানে আবার ক্যামেরা অ্যালাউ না। তো এত সুন্দর ভিতরটা, যারা তোমরা দেখো না তোমরা অবশ্যই ভিজিট করবে। ভিতরে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, মিউজিয়ামটা দেখার মতন অনেক কিছু জানার আছে, অনেক কিছু আছে। তো আমরা এই যে বেরিয়ে পড়েছিলাম। বেরোনোর সময় আবার উপর যে সিঁড়িটা দেখিয়েছিলাম ওই পাশ দিয়ে বেরোতে হয়। আর বেরোনোর সময় আমরা ইচ্ছা করি আমরা গাড়িতে উঠেছিলাম যে চলো এই গাড়িটাও চড়ে নিই। তো আমার ইচ্ছা ছিল একদম পিছন দিকে গাড়িটা চড়বো যাতে ভিডিওটা খুব সুন্দর হয়। তো একদম পিছন দিকেও চড়ে চড়ে গেছিলাম। এখান থেকে দেখো ভিডিওটা খুব সুন্দর আসে। আর রাজবাড়িটা এত সুন্দর লাগছে, তখন জাস্ট সন্ধ্যা হয়েছিল। ৬টার থেকে আবার লাইট শো শুরু হয়ে যায়। লাইট শো আর ওদের যে হিস্টোরিক যেটা হিস্ট্রি ছিল সেগুলা সাউন্ড দিয়ে শোনায় খুব, সেটা দেখতে অনেকে আসে। তো আমাদের হাতে যেহেতু সময় খুব কম আর অনেকটা জায়গা ঘোরার আছে, প্রথমে তো ভেবেছিলাম ডে 2 তে ঘুরবো, মানে ২২ তারিখে ঘুরবো। তো ২২ তারিখে তো অনেকটা জিনিস ঘোরার উম, রয়ে যাবে। তো এতটা পারবো না, তাই আমরা বেশি সময় দাঁড়াইনি এখানে। তো লাইট অ্যান্ড সাউন্ডটা আমরা দেখি নাই। আমরা শুধু মিউজিয়ামটা দেখে রাজবাড়িটা দেখেই বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের আরেকটা জায়গায় যাওয়ার ছিল। যারা দেখো নাই তারা অবশ্যই এসো, ভীষণ সুন্দর। মানে বাইরে থেকে মানে ভেতরে তো দেখার মতন, ভিতরে তো ক্যামেরা করতে দেয় না, ভিডিও টিডিও কিছু করতে দেয় না, দেখার মতন। তারপর আমরা ওপাশে এসে বাইরে জানো তো লাইন দিয়ে স্ট্রিট ফুডগুলো ছিল। তো ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক। তো মা দিদি ওই পাশে আইসক্রিম খাচ্ছিল, মাম্মা যেহেতু কাশি তাই আমরা আইসক্রিম খাইনি। তো আমরা ৩জনে এখানে চলে এসেছিলাম, যে ভাবলাম একটু মোমোই খেয়ে নিই। এই দেখো মোমোটাও ভীষণ টেস্টি ছিল। এক প্লেটই নিয়েছি আমি আর মাম্মা, আর ওর বাবা আরেক প্লেট। তারপর আমরা অটো রিজার্ভ করে ওইখান থেকে হেরিটেজ পার্কে চলে এসেছিলাম। একটু দূরই আছে হেরিটেজ পার্কটা। আর জানো তো আমরা আগেও এসেছিলাম, আমি আর তোমাদের দাদা তখনও এসেছিলাম ১১ বছর আগে। তখন আমরা একটু বিকেল দিকে এসেছিলাম, তাই ভেতরটা অনেকটা দেখা যাচ্ছিল। আর আমরা যে গিয়েছিলাম এটা প্রায় ৭টার মতন বেজে গেছিল, অনেকটা রাত হয়ে গেছিল। তাই দেখো ভেতরটা একটু অন্ধকার হয়ে গেছিল, ভেতরটা একটু অন্ধকার অন্ধকার। তো এটাতেও কুপন কাটতে হয়, টিকিট কাটতে হয়। টিকিট কেটে আমরা এই যে ভিতরে ঢুকে গেছিলাম। ভেতরটা একটু জঙ্গল জঙ্গল টাইপের, কিন্তু ভালো লাগছে। দিনের বেলা হতো কি, দিনে থাকলে পর একটু বেশি ভালো লাগতো, সবকিছু দেখা যেত। আর
আর এই পার্কটা আগরতলা আমরা ত্রিপুরা যা যা জিনিস আছে, যা যা দেখার মতো হিস্টোরিক প্লেসগুলো আছে, যা যা আছে সবগুলাই এখানে দিয়েছে। পার্কের মধ্যে ভীষণ সুন্দর স্টেশন, যা কতগুলো স্টেশন আছে, মন্দির আছে, রাজবাড়ি, আরো যা যা আছে সবগুলা এই পার্কের মধ্যে আছে। কিন্তু একটু অন্ধকার অন্ধকার, হয়তো মানে এটাই হয়তো দেখার মতন, হয়তো এরকমই ওরা রেখেছে, একটু অন্ধকার অন্ধকার টাইপের রেখেছে। কিছু কিছু জায়গা লাইট আছে, আবার কিছু কিছু জায়গা অন্ধকার। তো এই সবগুলা মোবাইলে ফ্ল্যাশ দিয়ে দেখছিলাম, ভিডিও করছিলাম। আর একটু তাড়াতাড়ি হাঁটছিলাম, দেখছি তো মা, শাশুড়ি মা হাঁটতে পারছিল না, ওনাকে এক জায়গায় বসিয়ে, তো আমরা তাড়াতাড়ি করছি না, তাড়াতাড়ি চটপট আমরা দেখিনি, মা হাঁটতে পারছিল না, একটু পায়ের প্রবলেম। তখন প্রায় 7টার উপরে, 7:15 মধ্যে বেজে গেছিল। আবার 8টার ভিতরে আবার জগন্নাথ বাড়িতেও যেতে হবে, তাই আমরা একটু তাড়াতাড়ি করে ঘুরছিলাম। আর এই যে আমরা একটু আগে যে গেছিলাম রাজবাড়িতে, এই যে রাজবাড়িও আছে। এর জন্য কি মন্দিরটার নাম ঠিক ভুলে গেলাম, এটা তো আমরা দেখিনি, তবু এইটাও খুব জাগ্রত। এটা তো রাজবাড়ি, খুব সুন্দর। তোমরা যারা আসোনি তারা অবশ্যই এটাও ভিজিট করতে পারো। মাতাবাড়ি, যেটা আমরা 22 তারিখে যাব, মানে 22 তারিখে যাওয়ার কথা রেখেছি আমরা। ভিডিওটা যেহেতু একটু লেটে লেটে আসছে, তোমরা একটু লেটে দেখতে পাচ্ছ। আর ওই যে দেখতে পাচ্ছ, এটা একটা গ্যালারির মতন, এখানে প্রোগ্রাম হয়, এখানে বেশ আলো আছে, তো এখানে আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। এখানে একটু বেশ আলো ছিল। তারপর তো আমরা চলে এসেছিলাম আবার জগন্নাথ বাড়ি, তখন 8টা 8:30 মধ্যে বেজে গেছিল। এসে ফ্রেশ ট্রেশ হয়ে, যে মামার ড্রেসও চেঞ্জ করে নিয়েছে, আমরাও ড্রেস চেঞ্জ করে একদম খাওয়া দাওয়া করে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, মানে খেয়ে আবার উপরে চলে যেতে ইচ্ছা করে না, তো খাওয়া দাওয়া করে একটু বেশ হাঁটাহাঁটি করছিলাম। তো চলো, ভিডিওটি আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।